লোকটার আরো কোনো আপনজন আছে কিনা। মৌলবী চোখের পানি ছেড়ে দিছে, কবিরাজ রে আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। তাহলে মাকে নিয়ে আসেন। মা আসতে পারবে না, দুইজনে ধরে ধরে নিয়ে আসেন। যাইয়া দেখে মা গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে। মৌলবী দরজায় দাঁড়াইয়া ডাক দিছে, মা কাঁদতে হবে না, তোমার ছেলে ভালো হবে গো। শর্ত হলো মা তোমাকে যাইতে হবে। আমি আপনাদের কাছে ফাইসালা চাই, মা সন্তানের বিপদে কাছে আসবে কিনা। একবার বলুন। মার ওয়াজ আমার আল্লাহ কোরআনে করেছে, আমার নবী হাদিস শরীফে করেছে। আমার আল্লাহ যদি মা বাবার ওয়াজ কোরআনে করতে পারে, এই মা বাবা চিনা বলুন আমাদের দরকার আছে কিনা। আমার নবী হাদিস শরীফে মা বাবার ওয়াজ শুধু করে নাই, মা বাবার জন্য আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদছে। 6 বছর বয়সে নবীর পুরা হয় নাই, সঙ্গীরা খেলার মাঠে, বাচ্চারা একসাথে। বিকাল হয়ে গেলে সব ছেলেদের বাবা এসে টাইনা টাইনা কোলে নেয়, 2 গালে চুমু দেয়, পকেট থেকে খেজুর খুরমা বাহির করে দেয়। আমার নবী মুখের দিকে তাকাইয়া থাকে। সঙ্গীরা রে কে রে এইভাবে আদর করে? জবাব দেয় সঙ্গীরা, এই লোকটা তার বাবা লাগে। আরেকজন কোলে নিলে আদর করলে, কে রে লোকটা তার বাবা লাগে। এইভাবে সবাই বাবার কোলে উঠলো গো। একজনই দাঁড়ায়া রইল, বাবা নাই, কোলে নেই না। আমার নবী সকলের মুখে মুখে তাকাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে। মাবুদ গো, সবাই বাবার কোলে উঠলো গো, আমার বাবা কই, আমার দি কোলে নেয় না গো, আমারে কে কোলে নিবে। খবর পৌঁছলো মা আমেনার কাছে, তোমার মোহাম্মদ কান্দে গো মাঠে দাঁড়াইয়া। দৌড় দিয়ে গিয়ে দেখলেন এখনো কান্দে শিশু নবী। ডাকতেছেন, বাবা মোহাম্মদ কে মারছে, কে কান্দাইছে, বলো তোমার কে তোমারে ব্যথা দিল, দুঃখ দিল, তোমার দাদা রাতানে সব বিচার করাইবো। আমার নবী দৌড়াইছে, মার গলায় ধরে মার কাঁধের উপর মাথা ছেড়ে দিয়ে ডাকে, মা কেউ ব্যথা দেয় নাই গো, কেউ কান্দাই নাই। আমার সঙ্গীরা সবাই বাবার কোলে উঠলো গো। মা আমার বাবা কই, আমি বাবার কোলে উঠবো। মা আমেনা নিজেও চোখের পানি ছেড়ে দিলেন। কোত্থেকে দিব রে তোর বাবা, তোর বাবা তো মদিনার জমিনে ঘুমিয়েছে। হাতে ধরে নিয়ে গেলেন দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। দাদা দাদা গো, আমার বাবা কই গো? আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিছে। নাতি রে আয় আমার কোলে আয়, আমি তোরে আদর করবো। দাদার কাঁধে মাথাটা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে পিঠের জামা ভিজাইয়া ফেলাইছে। আব্দুল মুত্তালিব ডাকে, রে বৌমা আমেনা, সহ্য করতে পারি না রে আমার নাতির কান্না। আল্লাহু আকবার বলো। যাও, অনুমতি দিলাম রে, আমার নাতি লইয়া সোনার মদিনায় যাও। আমার কলিজার টুকরায় আব্দুল্লাহর কবর খানি আমার নাতি রে দেখাইয়া কলিজা ঠান্ডা করে নিয়া বাবার কবরে নিয়ে যাও। কবরটা দেখলেও তার কিছু শান্তি লাগবে। লম্বা ঘটনা, কিন্তু 5 জনের কাফেলা করে পাঠাইলেন। মদিনায় পৌঁছে মা আমেনা খাজা আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। আমার নবী শিশু নবী জিজ্ঞেস করে, মাগো এখানে কেন কান্দো? মা আমেনা ডাকে, বাবা মুহাম্মদ যার ব্যথা লইয়া মক্কা থেকে মদিনায় আইছো, এই মাটির নিচে তোর বাবারে চির ঘুম ঘুমাইয়া রইছে। আমার নবী ডান দিকে বসে কিছুক্ষণ ডাকলেন, বাবা গো, ও বাবা উঠো। বাম দিকে বসে কিছুক্ষণ ডাকলেন, মাথার কাছে বসে কিছুক্ষণ ডাকলেন, পায়ের কাছে বসে গড়াগড়ি করতেছে। বাবা গো, একটু মায়া নাই গো, আমার একটু কোলে লইয়া দাও না গো। মন কই আব্দুল্লাহ যেন মাটির ভিতর থেকে ডাকে, মাবুদ রে আমার কবরের মাটি সরাইয়া দে রে। আমার আল্লাহ বলেন, আব্দুল্লাহ রে না না, তোর উঠতে হবে না, কোলে নিতে হবে না। আমি আমার বন্ধুর ভালোবাসা দেওয়ার জন্য সমস্ত মাখলুকাতরে নির্দেশ করে দিয়েছি, সবাইকে নির্দেশ করেছি, সবাই তোমার মুহাম্মদকে ভালোবাসবে।
লম্বা ঘটনা সংক্ষেপ, আমার নবী বাবার কবরের পাশে কাঁদছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, বাবার কবরের পাশে যেইভাবে চোখের পানি ছেড়ে কাঁদছো, আমি আল্লাহ কথা দিলাম এইভাবে যদি বাবারে কবর শুয়াইয়া তোমার উম্মতেরা কান্দে গো, তোমার চোখের পানির সাথে উম্মতের চোখের পানি মিলাইয়া আমি তার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। মার কোলে উঠে মদিনায় আসবেন, আবুয়া নামক স্থানে এসে মা জ্বর এসে গেল, তাবুটা নাইয়া প্রচন্ড জ্বর, বারবার ডাকতেছে, আমেনা, মোহাম্মদ আয় আমার কাছে আসো, আমার কাছে বাবা তুমি বসে থাকো, মন কয় আমি বাঁচবো না রে বাবা, আমি তোমারে দেখে দেখে আমি মা বিদায় হব। আমার নবী মায়ের গলায় ধরে কান্দে রে, মা গো, বাবার ব্যথা অন্তর থেকে সরাইতে পারি না গো মা, তুমি যদি বিদায় হয়ে যাও আমি কই থাকবো, কারে মা কইয়া ডাকবো গো। প্রচন্ড জ্বর। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম, আমার নবীর দিকে তাকাইয়া দুইটা হাত বাড়াইছে মা আমেনা, বুকে চাপাইয়া ধরে দুই গালে দুইটা চুমো দিয়ে ডাক দিছে, উম্মে আইমান রে, আমার মোহাম্মদ রে দেখা রাখিস, আমি আমেনা বিদায় হয়ে গেলাম। আমার নবী দুঃখের দুঃখী রে, দুঃখের শেষ নাই। মাকে আবুয়া নামক স্থানে দাফন করে চোখের পানি গুলো ছেড়ে দিলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, মায়ের কবরের পাশে চোখের পানি ছাড়ছো, তোমার উম্মতেরা এইভাবে যদি মায়ের কবরে যাইয়া চোখের পানি ছাড়ে, ও বন্ধু কথা দিলাম তোমার চোখের পানির সাথে উম্মতের চোখের পানি মিলাইয়া আমি আল্লাহ চোখের পানির বিনিময় তার মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। ফিরে আসলেন মাহারা, বাবাহারা হইয়া নবী দাদার আদরে ছিলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বাবারা বলতেছিলাম, এই মাকে চিনা, বাবাকে চিনা, শুধু চিনা না, এই মা বাবা যদি কবরও থাকে, কবরের পাশে যায় কান্দো, মাহফিলে গিয়ে হাত বাড়াইয়া কান্দো। কি দোয়া মা বাবার জন্য করবেন সেটা পর্যন্ত আল্লাহ নিজে শিখাইছে, আর কারো জন্য দোয়া শিখায় নাই, শুধু মা বাবার জন্য দোয়া শিখাইছে। দোয়াটা জানি কি বলুন তো দেখি? কোরআন শরীফ, কোরআন শরীফ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। কোন মা বাবার জন্য দোয়া শিখাইছে? বাবারা আসুন, আমি শেষ দিকে গেলাম, বলতেছিলাম মা বাবা কত আপন, কেউ আপন হলো না। একজন মানুষ শুধুমাত্র মা সন্তানের ব্যথায় কাঁদতেছে, কথাটা খেয়াল আছে? গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে। কবিরাজ বলছে আরো কেউ আছে কিনা, মৌলবী বলেছে একজন আছে, আমার মা, নিয়ে আসো। যাই বলতেছে, মা তুমি গেলে তোমার ছেলেটা ভালো হয়ে যাবে। মা কই, কও কি বাবা, মৃত ছেলে কি ভালো হয়? মা তুমি গেলে ভালো হইব, আমার ধরো, আমি হাঁটতে পারি না বাবা। কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে, কবিরাজ বাবা যাইস না, আমি মা আইতাছি। কাছে গেলে কবিরাজ ডাকে, আপনি কি মা লাগেন? হ, আপনার ছেলে ভালো হবে, শর্ত হলো আপনি মা পায়ের কাছে দাঁড়াবেন, ২০ ঝাইরা পায়দা বাহির করব, ২০ আপনার উপরে উঠব, আপনি মা মরে যাবেন, আপনার ছেলে ভালো হবেন। বলুন কেউ রাজি হইল না, এই মানুষটা রাজি হইব কিনা? বাবারা ভাইরা, এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করতে যায়ও না। এই মার কলিজায় আগুন দিয়ে মসজিদে নামাজ পড়তে যায়ও না। এই মার কলিজায় আগুন দিয়ে নূপুর সম্মেলনে ওয়াজ শুনতে যায়ও না, কোনো লাভ হবে না। কেউ রাজি না। কবিরাজ প্রশ্ন করেছে, মা দাঁড়াইলে ২০ জাইরা বাহির করে তোমার উপরে দিব, তুমি মা মরে যাবে, সন্তান ভালো হবে। এবার আপনাদের কাছে ফয়সালা চাই, এই মা রাজি হবে কিনা? এই মারে বাত না দিয়া নিজের মুখে বাদ দিও না, দোয়া কবুল হবে না তো। নামাজ পড়া ডাকলেও, মক্কা মদিনায় গিয়ে ডাকলেও দোয়া কবুল হবে না। কার দোয়া কবুল হবে? বাস্তবে আসুন। কষ্ট হইতেছে আপনাদের? বাস্তবে আসুন। ৩ ব্যক্তি মুমেন, ৩ মুমেন বাইরিছে, আল্লাহর কুদরত দেখবো, আল্লাহর কুদরত দেখতে বাইরিছে। আলেম ওলামার আছেন, জিগায় ধেরালে ঘুরতে 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 রাত্র হইছে, পাহাড়ি এলাকা, অনহ্যান তো শেরাটন হোটেল নাই,
সোনারগাঁও হোটেল নাই, থাকবো কই? এটা পাহাড়ের গুহা, 3 জন মিল্লা পাহাড়ের গুহার ভিতরে শুয়া ঘুমাই দিচ্ছে। ঘটনাক্রমে উপরেতে বড় হাতর সুইটে আয়া এটার উপরে পড়ছে। ঘুমতে উইটা দেহে কুদরত দেখাইছে, নিজেরাই কুদরত তৈরিছে। কিরে দোস্ত, সে বিপদে পড়ছ, যাইবি কেমনে? মাথাটা 3 জনে ধাক্কায় দেয়, 3 জন কেড়ে 300 জনে ধাক্কাইলেও পাত্তর সরানোর। 3 জনে কয় কি করবি? কয় এখন আল্লাহ যে কইছে, আল্লাহ বলে নিকটে, আল্লাহর কাছে লোক কই। সুবহানাল্লাহ কর না। মুমিনদের খাসিলত হলো সুখে দুঃখে কার কাছে কইব? আল্লাহর কাছে কইব। আল্লাহর কুদরত দেখতে পাইছি, বিপদে পড়ছি, আল্লাহর কাছে লোক কই। আল্লাহর কাছে যে কইবে, এমন কি বালা কাজ জীবনে করছস যে কাজটা দেখায় আল্লাহকে কইতারবে? 3 জনের একজনে কইতাছে, আমার জীবনে একটা বালা কাজ আছে রে, আমার জীবনে একটা বালা কাজ আছে। কি কাজ? আমার ফ্যামিলির মধ্যে আমি আইন করছিলাম, আমার রান্না বাড়া শেষ হইলে আগে আমার মা বাবা খাইবো। বাবারে ওয়াজ বাড়িতে নিও, আজকে বহুত ওয়াজ শুনছো মা বাবার ওয়াজ, আর আমি ওয়াজ দিতাছি, এটা বাড়িতে নিও। আমার ফ্যামিলিতে আইন করছিলাম, রান্না বাড়া শেষ হইলে আগে আমার মা বাবা খাইবো, এরপরে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই খাইবো, কিন্তু মা বাবার আগে কেউ খাইতে পারবে না। আল্লাহ, এই আইনটা আমি কি করলাম? লগের 2 জন কয়, দোস্ত আইনটা খারাপ না রে, তোরে এই আইনটা দেখা এলো। আমরা 3 জন হাত বাড়াই, 2 জন হাত তুলছে, হ্যাঁ ডাকতেছে, আল্লাহ মা বাবা আগে খাইবো, বুড়া মা বাবা আগে না খাইলে আমরা কেউ খাইছি না, ছোট বাচ্চারও খাইতে দিছি না। এই আইনটা যদি আমি ভালো করে থাকি, এইটুকু উসিলা করে অন্তত পক্ষে এই পাথরের একটা ভাগ, আমার ভাগটা তুমি সরাইয়া দাও। তাদের জীবনী লেখে চট করে পাথরের 3 ভাগের 1 ভাগ ফাইটা তোলার মতো উইরা গেছে। আলেমুল আমার আছে, কইয়েন ফাললে কইতে বলে মিছা কথা, উইরা গেছে। এই মা বাবারে কষ্ট দিয়া, বাবা ওয়াজ হইন না, কোনো লাভ হইতো না। আজ যদি মা বাবারে কেউ কষ্ট দিয়া থাকো, যায় মার ফাও বেরা যায়, কিচ্ছু কইও না। মা দেখবা খালি কিরে বুঝ কি বুঝছি, আজ আর হজে বুঝি ধরছে নাও বাজার বুঝছি, আর কোন লাগতো না, যাও আমি মাফ করে দিছি। আল্লাহর কসম মাফ চাইতে হবে না, মা দেখেন মাফ করে দিব। বলে হুজুর মা যে কবরও, তাইলে কালকা ফজরের নামাজটা হইরা কবরও যায়া পশ্চিম পাশে দাঁড়ায়া 2টা হাত বাড়ায় কান দেন, আল্লাহ আমার মা, আমি মারে কষ্ট দিছি, তুমি মারে কষ্ট দিও না, আমি মারে দুঃখ দিছি, তুমি মারে দুঃখ দিও না। আল্লাহ আমার মা আমারে 10 মাস 10 দিন পেটে রাখছে, আমার মারে তুমি মাফ করে দাও। তোমার দোয়াই যদি মা কবরে মাফ পেয়ে যায়, কবর থেকে রুহানি ভাবে তোমারে মাফ করে দিব। বাবারা ওয়াজ বাড়িতে নিয়ে অনুরোধ আপনাদের কাছে। একজনে দোয়া করছে কি, 1 ভাগ মা বাবারে রান্না বাড়া হইলে আগে খাইছে, আইন করছিলাম, তাইলে এই আইনটা যদি আমরাও করি, মা বাবা আগে খাইব। বাবা না হয় বাড়িতে গেছো রাত্রে 10টায়, আগে গিয়া জিগাও, মা খাইছো নি গো? মা খাইছে তো অবশ্যই, তবু আগে জিগাও, মা কি হইব? খুশি হইব। বাবা কি হইব? 4 দিন জায়গা 5 দিন জায়গা, একদিন বাবারে ডাকটা দেখে না, বাবা আরেকটা কয়, ওখান তো বাইরেই তারু, তোরটা তো বাইরেছোস, আমার দেহে কিছু জীবনে আছে কিনা। ও যুবক, এই আমলটা তুমিও নেও। আমার জীবনে একটা আমল আছে কি, আমি একদিন চাচাতো বোনের চক্রান্তে পড়ে বিপদে পড়ছিলাম, শুধু আল্লাহ দেখবো, আল্লাহর ভয়ে, আল্লাহ আমার নিকটে আছে, এই ভয়টায় আমি বিপদ থেকে উদ্ধার হয়েছি, গুনার কাজটা আমি করি নাই। আল্লাহ এই দিনের কাজটা যদি তোমার কাছে পছন্দ লাগে, আমার বাগের বিপদটা উদ্ধার করে দাও। পাথরের আরেক ভাগ সইরা গেছে, আরেক ভাগ রইছে। 2 জন বাইরে তার 3 জন কয়, কিরে তোরা 2 জনেরটা পাইছস, আমি দেখি জীবনে ভালো কাজ করছি কিনা। হ্যাঁ ভালো কাজ কি, তার বাড়িতে একটা লোক কাজ করত, তার কাজ করতে করতে 8 দিন একটা টাকা তার মজুরি হয়েছে। 8 দিন কাজ করার পরে হঠাৎ বন্ধের থেকে কি খবর আইছে, দুঃখের খবর, ওই কর্মচারীরা টাকা না লইয়া ওই হয়ে গেছে গা। মালিক বাড়িতে দেখে কর্মচারী নাই, কি রে হ্যাঁ কই গেল, এত টাকা ফানা, টাকাটা নিল না। তার টাকায় আমি 1 টাকায় একটা বকরি ছাগল কিনা পাহাড়ও সাইরে দিছি। এই ছাগলটা বাচ্চা দিতে দিতে প্রায় 1-150 ছাগল হয়েছে।
অনেক বছর পর ওই লোকটাই আমার দেখে ডাকতেছে, চাচা আপনার বাড়ির কাজ করছিলাম, কিছু পয়সা ফানা আসলাম, অনেকদিন হয়েছে, আপনার মনে নাও থাকতে পারে, চাচা আমার দাবি নাই আপনার প্রতি, যদি মনে থাকে তা আমার টাকাটা দিলে দিতে পারেন, না হলে আমার দাবি নাই চাচা, অনেকদিন হয়েছে, মনে নাও থাকতে পারে। বাবা তুমি আইছো, এই যে দেখো পাহাড়ে ছাগল 150-200 ছাগল হইব, ওই সবগুলি তোমার, তুমি লয়ে যাও। এই বেটা আমি ফানা একটা আমার 200 ছাগল দেয়া, আমার ঠাট্টা করতেছেন চাচা, দিলে দিবেন না দিলে নাই জামুগা, ঠাট্টা করতেছেন। দেখো আল্লাহর কসম করে কই সবগুলি ছাগল তোমার। তো চাচা আমি জানতাম চাই কেমনে আমার, তোমার টাকাটা দিয়া যেদিন তুমি গেছো গা, এই দিন একটা ছাগল কিনা পাহাড়ও ছাড়ছি, এই ছাগলটা বাচ্চা দিতে দিতে এই সবগুলি বাচ্চা ছাগল তোমার, এই তোমার টাকার কিনার থেকে হইছে, কাজী এর একটা ছাগলের প্রতিও আমার লোভ নাই, সবগুলি তোমার, তোমার হকটা বাবা তুমি তাড়াতাড়ি লইয়া আমারে আজাইর করো। প্রভু গো, এইভাবে যার হক তার কাছে এইভাবে আমি পৌঁছাইছি, পরের সম্পদের উপর একটু লোভ করি নাই। যদি আমার কাজটা তোমার কাছে ভালো লাগে, আমার হাতরের আমার বাগটাও সরায় দাও, এই বাগটাও উইরা গেছে গা। তাহলে আল্লাহ ডাক শুনে না কেমনে? তবে প্রথম শুনানের মন্ত্রটা ছিল মা বাবারে আগে খাওয়াইছে। বাবা যদি মা বাবা থাকে, এই আইনটা তুমি ফ্যামিলিতে করো, আজকের সাবজেক্ট সার্থক হবে, তোমাদের জীবন সার্থক হবে, মাহফিল সার্থক হবে যদি এই আইনটা তুমি করে এই রোজগারটা করতে পারো। যাই হোক, আমি শেষ দিকে চলে গেলাম, মা রাজি হলেন, বাবা আমি রাজি, কথাটা খেয়াল আছে? বাবা আমি রাজি, বলতেছে মা হ্যাঁ তুমি রাজি? বলে হ রাজি। বাবা একটা শর্ত, আমি তো দাঁড়াইয়া থাকতে পারি না রে বাবা, আমি বসলে হইবনি। আচ্ছা মা কি কইতাছে, সন্তান সব শুনতেছে নি? তাইলে বুঝলো এই দেশে আপন যে কে আছে, আর বুঝে আইছে কিনা? কেউ রে আপনত্বের দিকে আনতে পারলো না, একজনই শুধু পাইলো, বলুন লোকটাকে। বাবা আমি বসলে হইব, দাঁড়াইতে পারি না। কবিরাজ বলেন বসলেও হবে। বসে গেছে মা, বসে অবশেষে কানতে কানতে সন্তানের পায়ে হাত লাগাইছে। এরা কবিরাজ আমি হাত লাগাইলাম, বিষটা যেন তাড়াতাড়ি আসে রে, আমার কলিজায় মাইরা দে, আমি মা মরে যাব, সন্তান বাঁচাইব। ছেলেটা কানতে কানতে চোখের পানিতে মাটি ভিজতেছে। ভাই তো বলছে মৌলবী ডাক না দিলে উঠতে পারবেন না। এবার কবিরাজ ডাকতেছে, মাগো কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন সন্তান নিজের জীবন দিয়া বাঁচাইতে? মা ডাকতেছে, কবিরাজ রে সন্তান প্রসবের কত ব্যথা রে আমি জানি, আর জানে আমার আল্লাহ। এরা কবিরাজ প্রথম সন্তান হলে মা জাতি মেয়েদের কষ্ট বেশি হয় রে কবিরাজ। আমার প্রথম সন্তান ছিল এই ছেলেটা, একদিনের ব্যথা, কত ব্যথা, জিব্বা কামড়াইয়া সহ্য করছি, কারো কাছে কই নাই। দ্বিতীয় দিনের ব্যথা রে কবিরাজ, জিব্বা কামড়াইতে কামড়াইতে কাইটা ফেলাইছি, কারো কাছে কই নাই। তৃতীয় দিনের ব্যথা রে সহ্য করতে পারি না, জ্ঞান হারা হয়ে গেছি। মুরব্বী মহিলারা দরজা বন্ধ করে আমার মাথায় পানি দিছে, আর আমি ডাক দিছি, মুরব্বী মহিলারা গো সন্তান প্রসবের এত ব্যথা গো আমি আগে জানি না, আমার 2 টাকার বিষ কিনা দাও গো, আমি বিষ খাইয়া মৃত্যুবরণ করি। মহিলারা বলছে, মা গো পাগলামি করিস না গো মা, আল্লাহরে ডাকো, আল্লাহ নি 2টা 2 জায়গায় করে দেয়। রে কবিরাজ ব্যথায় চিৎকার মারছি, আল্লাহ গো কইয়া রে কবিরাজ, ব্যথার কথা মনে হইলে আমি এখনো সহ্য করতে পারি না রে কবিরাজ। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যেই মহিলারা প্রসব ব্যথার যন্ত্রণায় আমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজের নেকি দান করে দিলাম। এরা সন্তানেরা তোমার আমার মার প্রসব ব্যথার যন্ত্রণায় আল্লাহ ডাকলে আমার আল্লাহ কবুল হজের নেকি দেয়। সন্তানের প্রতি যে দায়িত্ব কোরআন হাদিসে দেওয়া হয়েছে, মা বাবার প্রতি এই দায়িত্ব আদায় করা বলুন আমাদের দরকার আছে কিনা? সব যেদিন পর হয়ে গেল, একটা মানুষ আপন হলো, বলুন এই মানুষটাকে? কবিরাজ বলতেছে, মা এই নাকি কষ্টের কথা মনে হয়েছে রে কবিরাজ, এটাই শেষ নয় রে বাবা,
আমার বালতির পর বালতি রক্তক্ষরণ হলে লোকেরা কানাকানি করে বলছে আমি নাকি মরে যাব, কিন্তু আমার বাবা দুনিয়াতে এসে ওয়া ওয়া করে চিৎকার মারলে আমি মা রক্তমাখা হাত বাড়াইছি, দাও গো আমার কোলে দাও। এই রক্তমাখা হাত বাড়াইয়া এই সন্তান কোলে লইয়া আমি মা সব ভুলে গিয়েছিলাম, মৃত্যুর মুখে গিয়েছিলাম এই সন্তানের জন্য। আজকে ছেলে মারা যাবে, আমি মা বেঁচে থাকবো সম্ভব নয়, আমি মার জীবন শেষ করে দে, আমার সন্তানটারে বাঁচাইয়া দে। একজন মানুষ পাওয়া গেছে নিজের জীবন দিয়া সন্তান বাঁচাবে। বলবি ডাহে ভাই, ভাই উঠেন, ভাই উঠেন, ভাই তো উঠে না, মুখের চাদরটা সরাইয়া কানতে কানতে মাটি ভিজতেছে। ছেলেরা কয়, চাচা কইল আব্বা মারা গেছে, এখন দি বলে উঠেন, মুখটা দেখা মুখ কেমনে। বিবি সাহেব মাথা নোয়া বইছে, লজ্জায় মুখ দেখাইব কেমনে। মেয়েটা খালি ডাকছে আব্বু আব্বু। মেয়েরা সাধারণত বাপেরে মায়াটা কি বেশি করে না কম করে? আব্বু তুমি বেঁচে আছো? ওই লোকটা ডাকে, তোমরা আমার আব্বু কইও না, আমার মা কই, আমার মার কাছে। মা একটা চিৎকার মেরে দৌড়াইয়া সন্তানের গলায় ধরে ডাকে, বাবা গো তুমি কি বেঁচে আছো গো বাবা? আমি মা তোমার জন্য জীবন দিতে চাইছি। এবারে লোকটা ডাকতেছে, মা গো ও মা, আজকে বুঝলাম গো এই জগতে মার চেয়ে আপন কেহ নাই। আল্লাহ তুমি নোয়াপুরের সম্মিলন কবুল করো, সকলে বলুন আমিন। বাবারা এই ওয়াজটুকুন বাড়িতে নিবেন, এই অনুরোধ রেখে আজকের মতো আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম। আজকের সাবজেক্ট অনেকে ওয়াজ করেছে, আমি একটু ভিন্ন দিকে গেলাম বুঝানোর জন্য, অনেকটা কোরআন হাদিসের বাহিরেও গেছি বাস্তবতা বুঝানোর জন্য। আপনাদের মা রাস্তায় রাস্তায় ঘুরছে, বাবা বাবা করে কত সন্তান মা বাবা হারা রাস্তায় কান্দে, কান্দার শোনার মানুষ পর্যন্ত নাই। কি অপরাধ করেছিল? আসুন আমরা নবীকে ভালোবাসি, ওলিদের পক্ষে থাকি, আল্লাহকে কাছে রাখি। আল্লাহ বলছে তোমরা আমাকে কাছে রাখো, তাহলে আমি যে কাছে, এটা যদি তোমাদের সাথে থাকে তোমরা ওলি হইতে পারো। কিন্তু বলছিলাম যে গাউসে পাকের ঘটনা, এই বাচ্চার সময় এক মহিলা গিয়া বলছে, হ্যাঁ যাইতেছে গাউসে পাকের বাবার কাছে। খেয়াল আসেনি কথাটা? গাউসে পাক রাস্তার মধ্যে ছিলেন, বাচ্চা মানুষ তো, কানতে কানতে মহিলা, হুজুর আমার পেটের বাচ্চাটা কি হবে? আমার স্বামী বলছে যদি বাড়িতে 6টা মেয়ে, এটা যদি মেয়ে হয় তাহলে আমার তালাক দিবে। আল্লাহ নবীর চোখে চায় দেখে, মা তোমার পেটের বাচ্চারা তো মেয়ে ওই দেখা যা। কানতে কানতে যাইতেছে রাস্তার মধ্যে গাউসে পাক বাচ্চা জিগায়, মা তুমি কানতে কানতে গেলা, আবার কানতে কানতে আসলা, ব্যাপারটা কি? কই গেছিলা? কয় বাবা রে গেছিলাম তো বড় মসজিদের ইমাম সাহেব আবু সালে হুজুরের কাছে, আল্লাহ নবীর কাছে। কি দুঃখ, বাড়িতে 6টা মেয়ে, পেটের বাচ্চাটা কি দেখাইবার লাগিয়া, মেয়ে হইলে স্বামী আমার তালাক দিবে, সংসারটা তো আগুন লাগবে, দেখাইতে গেছিলাম। কয় কি বলছে? উনি বললো পেটের বাচ্চাটাও নাকি মেয়েই হবে। গাউসে পাক বললেন অলির কাছে গেলেন একটা সমাধানের জন্য, একটা সমাধান দিল না, কাইন্দা গেছেন, আপনাকে খুশি করতে পারলো না, এটা কেমন কথা? আপনি আবার যান, শুনছেন নি? আবার যান। বাবা হ্যাঁ গেছে, আবার আইছেন। কয় রাস্তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা আমারে পাঠাইছে। বাচ্চা পাঠাইছে, উনি তো বুঝছে কে পাঠাইছে। যান যান, বাচ্চা মেয়েই হইব, যাও। এই বলছে, অন কান্দা বাড়ছে না কমছে? কি আরো কান্দাছেন যে? গেছিলেন? কয় গেছি বলে আমার দমক দিয়া তাড়াইয়া দিছে, তাই নাকি? আবার যাও। সুবহানাল্লাহ কইতেন না? পাওয়ার আসেনি? পাওয়ার কে দিছে? নামাজ পইরা না সাইরা, গাঁজা খায়া। কিছু বন্ডারা বন্ডামি করে হক্কানি ওলিদের কলঙ্ক করতেছে। কিছু বন্ডামির বন্ডামি দেখিয়া এক কিসিমের আলেম কয় এটা বলে শিরিক, এটা বেদাত, এই সেই। এই আলেমের দল, তোমরা ফসা আমই আতাইছো, বালা আম আতাও নাই। কি কন? একটা ফসা আম দেখা যদি কেন সারা দেশের আম ফসা, কথাটা সঠিক হবে না ভুল হবে? কারণ আম থাকলে ফসা বালা থাকবোই, কি বলেন থাকবে না? যাই হোক, 2বারের মাথায় যাইতেছে, আবার গেলেনি আমার মারে, কয় আমি লগে যাবো। 2বার ধমক দিয়ে 3বারের মাথায় গাউসে পাক সাথে গেছেন। গিয়া কয় আব্বা কি? কয় তুমি মিয়া বড় বাড়াবাড়ি করো, বেটারা মহিলাটা আসছে, তার 6টা মেয়ে, পেটের বাচ্চাটা মেয়ে, আমি দেখলাম মেয়ে, আসলে তো ঠিকই দেখছে মেয়ে, আমি তো বললাম মেয়ে, তুমি আবার পাঠাইছো? হ্যাঁ আব্বা আমি পাঠাইছিলাম, অলিদের কাছে আইসা যদি মানুষ শান্তি না পায় আর যাইব কই?
ওলিদের কাছে আইসা যদি মানুষ সমাধান না পায় আর যাইব কই? মুসা নবীর আমলে এক পাগল ছিলেন, জুন্নুন পাগল, মতান্তরে অন্য নামও হতে পারে। এক মহিলার সন্তানাদি নাই, তুর পাহাড়ে যাইতেছে মুসা, পিছনে ডাহে, হুজুর তুর পাহাড়ে যাইবেন কহ, আল্লাহর সাথে কথা কইবেন বলে হ। তো জিগাইছে আল্লাহ রে, আমার সন্তানাদি হয় না কেরে? মুসা জিগাইছে আল্লাহ, সন্তানাদি হয় না কেরে? আল্লাহ কয় মহিলার বাজেট নাই। পরের দিন কই দিছে তোমার সন্তান হবে না, বাজেট নাই। আল্লাহ বাজেট না করলে আর কই বাজেট করাবার ক্ষমতা আছে? এসে পড়ছে। আরে পাগলা ঘুরে আর ডাহে, এক রুটি এক লারকা, দু রুটি দু লারকা, তিন রুটি তিন লারকা। বেটি কয় এদিকে রুটি খাইবি? হ্যাঁ দিছে রুটি। খাইয়া কয় একটা ছেলে দেলাইস, আরেকটা খাইবি? কয় দে। আরেকটা খাইছে, খায়া কয় দুইটা দেলাইস। কয় কেমনে দেখেন না? এটা মুসা নবীর উম্মত। আচ্ছা মুসা নবীর উম্মতের পাওয়ার বেশি না আখিরি নবীর উম্মতের পাওয়ার বেশি? আরে আখিরি নবীর উম্মতের পাওয়ার মুসা নবীর উম্মতের সাথে হইতে পারে। হাদিস শরীফ খুলে দেখুন না, রাসূল বলছেন উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে উলামাগণ বনি ইসরাইলের সম্মানী পয়গাম্বরদের মতো পাওয়ারফুলি। তাইলে পয়গাম্বরের মতো উম্মতের মতো হবো কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জুন্নুন পাগল বলেন দুটো ছেলে দিয়া দিস। মহিলা বলেন আরেকটা রুটি খাবি নিরে পাগল? খাবো, আরেকটা দে। খায়া কয় তিনটা ছেলে দিয়া দিস। গেছে গা। সময় মতো সিরিয়াল মতো তিন ছেলে হলে একদিন মুসা নবীকে দেখে ডাক দিলেন, মুসা নবী দিগাইন আপনি কি কইলেন আর আপনারা আল্লাহ বা কি কইল বুঝি না, আপনারা বুঝি মিশা কথা শিখছেন। কিছে আপনার আল্লাহ না কইছে, আপনি কইছেন আমার ছেলে নাই, তিন ছেলে দি। কই লালু কালু ফালু কই এদিকে আয়, 1 2 3 1 2 3, উল্টা গনে একবার বাউ গনে একবার। দেখছেন মুসা কয় খোদা গো একই ব্যাপার, একই ব্যাপার আপনারা কইছেন? কয় কইছি। তো ছেলে দিলেন কে রে? কই মুসা রে এমন এক পাগলে ধরছে রে, বাজেট নাই, বাজেট করতে হইছে। আরে আগের খেলার প্লেয়ার যদি এত বড় বাজেট করাইতে পারে তাহলে বিশ্বকাপের খেলোয়াড়ের বাজেট কত বড় হবে? মুসা বলে এটা কেমন কথা গো, বাজেট নাই, বাজেট করলে এটা কেমন? পাগল কে এত পাগলামি করেছে আমি দেখতাম যদি। আল্লাহ কয় মুসা রে কি আমার একটা মানুষের গোশত নিয়ে আস, একটা টুকরা গোশত নিয়ে আসো। একটা ব্যাগ দিলেন, ছুরি দিলেন, ঘুরে যারে পায় আক্কেল আলী মিয়া এক টুকরা গোশত আল্লাহ চাইছে। মুসা নবী মাথাটা বুঝি খারাপ হইছে, আল্লাহ কি জীবনে গোশত খায়? যাই কয় খালি কয় পাগল, মাথা খারাপ, সারাদিন ঘুরলো পাইল না। সন্ধ্যার সময় দেখে পাগল ঘুরে এক রুটি এক লারকা। এ রুটি এ লারকাওয়ালা দাঁড়া রে, ও লারকাওয়ালা দাঁড়া, জোরে জোরে কন্যা এ লারকাওয়ালা দাঁড়া। কি এর লারকা লারকা করস, কি এর রুটি রুটি করস? আমার আল্লাহ কইছে এক টুকরা গোশতের দরকার, মানুষের গোশত, তুই দিবি কিনা ক? ওই জুন্নুন পাগল বলেন এ মুসা তোর আল্লাহরে জিগারে কোন জায়গার গোশত পছন্দ করে? তোর আল্লাহরে জিগা, তোর আল্লাহরে। সুবহানাল্লাহ বলেন মুসা রে তোর আল্লাহরে জিগারে কোন জায়গার গোশতটা দিলে খুশি হবে? আরে একখানতে দে, সারাদিন ঘুরছি বিরক্ত হয়েছি, দে ছুরি দাও। ছুরি লইয়া এখান থেকে দিলেন, 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 এক থলি বইরা গোশত দিলেন। মুসা রে সমস্ত শরীর থেকে টুকরা টুকরা করে গোশত দিলাম, তোর আল্লাহ যেখানের গোশত পছন্দ লাগে বলি সেখানের গোশতটা খাইতে। মুসা কয় তাড়াতাড়ি দে, লইয়া খালি ঘুরছে যাইব। আল্লাহ কয় মুসা পাইছসনি গোশত, পাইছসনি? আমি আল্লাহর কথা শোনা মাত্র যেই পাগল সারা শরীর থেকে টুকরা টুকরা গোশত খুলে আমি আল্লাহরে দেয়। মুসা তোর শরীরে কি গোশত ছিল না রে মুসা? তুই তো পারলি না এক টুকরা গোশত দিতে। যেই পাগল আমি আল্লাহর কথা শুনে টুকরা টুকরা করে গোশত সারা শরীর থেকে খুলে খুলে দেয়, ওই পাগলে একটা কেন দুইটা তিনটা কেন? ওই পাগলে যদি আমি আল্লাহর কাছে কোনো জিনিস আবদার করে রে, বাজেট না থাকলেও বাজেট করে আমি দিয়া দিতে রাজি। বলতে ছিলাম মুসা নবীর উম্মত শুধুমাত্র টুকরা টুকরা গোশত দেয় গো, আখিরি নবীর উম্মত নিজের কলিজা খুইলা দিয়া দেয়। হাদিস শরীফে আসছে, অনেক মজার লম্বা ঘটনা, যাইতে পারবো না, সময় নাই। কেন দিবে না আমার আল্লাহ? গাউসে পাক বলেন বাবা গো আমি পাঠাইলাম আপনি আল্লাহর ওলি, আপনার কাছে আসার পরে যদি সমাধান না পাই আর কোথায় যাবে? আপনি যে ধমক দিয়েছিলেন দ্বিতীয়বার আসা, প্রথমবার আসার পরে আপনার ধমকে তাকায়া দেখেন, আপনার ধমকে পেটের মেয়েটা ছেলে হয়ে গেছে। দেখেন বাবা দ্বিতীয়বার পাঠাইলাম, আবার যখন ধমক দিয়েছিলেন
বাড়ির 6টা মেয়ে ছেলে হয়ে গেছে গো বাবা। বাবা আবার যদি ধমক দেন সমস্ত পৃথিবীর মহিলাগুলো ছেলে হইয়া যাইব। ইনি হলেন বড় পীর গাউসুল আজম, বাগদাদের জমিনে যিনি ঘুমিয়েছে। এ বেঈমান আমেরিকার বাহিনী আর বেশি দিন থাকতে পারবে না। ভাই সাহেব আসল জায়গায় আসেন, এগুলি শিখতে গেলে অলির দরবারে যাইতে হবে। বলুন কার দরবারে যাইতে হবে? দেখেন আল্লাহর অলিদের ভয় নাই, কোরআন শরীফ আসছে, আল্লাহরে কাছে রাখে, তাদের জন্য কি অবস্থা। একবার একটা ঘটনা হয়েছিল। কি ঘটনা? এই জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ যখন পালোয়ান ছিলেন, তার সাথে তার বন্ধু ছিলেন। বন্ধুরা ছিল খ্রিস্টান। আমাদের মধ্যে হিন্দুদের সাথে মুসলমানদের বন্ধুত্ব আছে না, এরকম বন্ধু ছিল খ্রিস্টান। সবসময় জুনাইদের কাছে থাকতেন। জুনাইদ অলি হওয়ার পরেও জুনাইদের কাছে আসতেন। একদিন বললেন, জুনাইদ বাবা আমি তো আপনার কাছে আসতে পারবো না আগামীকালকে। কেন? আগামীকালকে আমাদের 1800 খ্রিস্টানের পীর পাদ্রী আসবেন। তাই নাকি? কয় যে তোমাদের পাদ্রী কি বলে আমাকে নিয়ে যাইবা, আমি শুনবো। ঠিক আছে চলেন না, চলেন চলেন। এবার 1800 খ্রিস্টান নিচে বসছে, পাদ্রী পিসাবকে উপরে বসাইছে, মাইক দিলেন, ওয়াজ করবেন। জুনাইদও কিন্তু নিচে বসছে। আল্লাহ কয় আমার আখিরি নবীর উম্মত, আমার নবীর আশেক জুনাইদকে নিচে বসাইয়া এই পাদ্রী তুই উপরে বৈশা মাতবুরি করবি না, না এই মাতবুরির সুযোগ দিব না। এবার পাদ্রীর গেট বাল্ব বন্ধ করে, একটা গেট বাল্ব আছে কিন্তু দেখে নেন, হাতে দেখেন না আছে। আল্লাহ কয় গেট বাল্ব বন্ধ, আমার আখিরি নবীর উম্মত নবীর আশেক নিচে বসে তুই মাতবুরি করবি, বন্ধ। কথা বলতে পারে না। আধা ঘন্টা পার হয়ে গেল, কথা বলতে খালি ডুব গিলে। হগল খ্রিস্টানরা কয় হুজুর মারেন না, মানে তাদের ইচ্ছে হলো দেখাইয়া দিব জুনাইদ রে। জুনাইদ মাথা নিচে দিয়ে বসে নিচে। অবশেষে পাদ্রী জিগায়, এখানে কি কোনো আখিরি নবীর উম্মত আছে, নবীর আশেক কোনো ব্যক্তি এখানে আছে? ওই জুনাইদের বন্ধু কয়, পাদ্রী সাহেব আমার বন্ধু জুনাইদ আখিরি নবীর আশেক মুসলমান, উনি এখানে আছেন। কই কই জুনাইদ কোথায়? আমি। আপনি নবীর আশেক জুনাইদ? কই এই লেগে আমার গেট বাল বন্ধ, আপনার সামনে কথা বলার সাহস আমরা নাই। জুনাইদ আচ্ছা এখন আপনার সাথে ওয়াজ হলো, কি ওয়াজ? আচ্ছা আমি 2টা প্রশ্ন করি জুনাইদ, আপনি জবাব দিবেন। কি প্রশ্ন? 1 নম্বরে প্রশ্ন হলো, আচ্ছা আপনারা যে বলেন জান্নাতের মধ্যে একটা ফলের গাছ হবে, এই ফলের গাছটা নাকি সমস্ত জান্নাতের দরজা জানালা দিয়া ফলের ডাল ভিতরে ঢুকবে। একটা গাছ এত বড় 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, এর প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে ঢুকবে একটা গাছ? এটা বুঝে আসে না। জুনাইদ কয় আর কি প্রশ্ন? এই গাছের ফল নাকি সকালে খাইবে যে মজা, বিকালে খাইবে ডবল মজা, ডাইন দিকে চাবাইলে যেই মজা, বাম দিকে নিলে অন্যরকম মজা, জালটক। জুনাইদকে প্রশ্ন করেন না আর কি? কয় না 2টার উত্তর দিয়ালম। আপনি জানেন না? কয় জানলে আপনারা জিগাইছি। ও আপনি জানেন না, হিসাবে বেরিয়েছেন। বলতেছিলাম আল্লাহর অলিদের কথা। জুনাইদ বুগদাদি জিগাই, আপনি কি পারেন না? কয় মিয়া পারলে জিগাইছি। তাইলে আমি আপনারা শিখাবো। হ্যাঁ। আপনি শিখবেন? বলে হ্যাঁ। তাইলে আমি শিখাইলে আমি কি হব? শিখাইলে কি হয়? শিক্ষক। আর যিনি শিখবেন ইনি হলো কই ছাত্র উপরে বসে থাকবো আর শিক্ষক নিচে বসবো, এই শিক্ষা আমি শিক্ষা দেই না। সঙ্গে সঙ্গে পাদ্রী নাইমা নিচে গেছে, জুনাইদের উপরে বসাইছে। আল্লাহ কয় এবার ঠিক আছে। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, এই আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। কন্যা সেই জমিনে খেলে আল্লাহর। আল্লাহ কই নবীর লেগে সব বানাইলাম, নবীর উম্মতই তো খেলবো, ওলি গাউস কো তোমরা খেলবো, তোমরা কি মাতবুরি করতা? জুনাইদরে উপরে বসাইছে, পাদ্রীও নিচে বইছে। 1800 মুরিদ খ্রিস্টান কয় মাইরা লাইছে রে, সর্বনাশ করছে। কলঙ্কের গলা হার আমাদের গলায় পড়াইছে। আমরা হুজুরে নামাই দিল। আর রাহনা মিয়া প্রশ্ন করলে তো প্রশ্নের জবাব না দিতে তো আমরা হুজুরও হিলারে নামাই দিব। আল্লাহ কয় আখিরি নবীর উম্মতের নামাইবার ক্ষমতা পৃথিবীর কারো। তখন প্রশ্ন আসবে, হুজুর বাগদাদের ঘটনাতে এরকম, এটা তো বুঝলাম না। আচ্ছা বাগদাদের আমেরিকার বাহিনীর বিচার এবং বুশ বিলিয়ারের বিচার যে হবে, এটা কিন্তু কিতাবের মধ্যে ইঙ্গিত আছে। কি বলেন? এটা একটু শোনা দরকার আছে কিনা?
গাউসে পাকের যে ক্ষমতা আছে বাগদাদে শুয়া শুয়া, এটা বোঝা দরকার আছে কিনা কন্ত? ওইসব কিতাবে ইঙ্গিত আছে এই ঘটনাটা কিভাবে, যেমন মনে করেন বাগদাদের জমিনে গাউসে পাক শুয়া রয়েছে, এত বড় আক্রমণ, কিন্তু এটা কিতাবের মধ্যে পাওয়া গেছে এরকম একটা ঘটনা ঘটবে। তার কারণ হলো মানুষের ইমান হালকা হয়ে গেছে। কেন? মানুষ ইরাকে যুদ্ধের আগে দেখেন পেপারটা খুইলা টিভির খবর রেডিওর খবরে খালি দেখে রাশিয়া কি কইছে, রাশিয়া কইছে আক্রমণ করা যাবে না। ফ্রান্স কি কইছে, হ্যাঁ ফ্রান্সও আমরা লগে, রাশিয়া আমরার লগে, ফ্রান্স আমরার লগে, চীন আমরার লগে। আল্লাহ কই কিরে রাশিয়া ফ্রান্স তোরার লগে এটা কইলি? আরে আমি আল্লাহ তোরার লগে কিনা এটা তো কইলি না। আচ্ছা দেহুম রাশিয়া আর ফ্রান্সে তোরে বাঁচাইতে পারে কিনা। গাউসে পাক বাগদাদে শুয়া শুয়া কইতাছে আমিও দেখতাম তোরে হে হারানি বাঁচাইতারে। নবীকে মহব্বত করে জুনাইদ বাগদাদি ডাইরেক্ট ওলি হয়ে গেছে। ওলিদের সাথে এটা বিস্তারিত আলোচনা করা গেল না। নবীর মহব্বত, ওলিদের সাথে সম্পর্ক রাখেন, রাস্তাটা খুঁজে আপনিও পাবেন, আমরাও পাবো। একটা ওলির মা হতে পারবেন, একটা ওলির বাবা হতে পারবেন। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন।